আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো টক মিষ্টি ঝাল জলপাইয়ের আচার। আর এই আচারটা কিন্তু বানানো খুবই সহজ। আজকের এই আচারটা আমি একদম তেল ছাড়া কিভাবে ঝামেলা ছাড়া তৈরি করবেন সেই রেসিপিটি দেখাচ্ছি। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আচার তৈরির জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। আচ্ছা, জলপাইটা নেওয়ার পর কি করেছিলাম, জলপাইয়ের গায়ের মধ্যে দাগ কেটে রেখে দিয়েছিলাম। এই দাগটা কিভাবে কেটেছি সেটাই আমি আপনাদেরকে করে দেখাই। এখানে আমি একটা রেখে দিয়েছিলাম। একটা ছুরির সাহায্যে জলপাইটাকে ঠিক এভাবে দাগ কেটে নিতে হবে। এই যে দেখুন দাগটা কিভাবে আমি কেটেছি। আচার তৈরি করার জন্য আমি একটা মশলা তৈরি করে নিব। আর এই কড়াইয়ের মধ্যে 4টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এই শুকনো মরিচটাকে কড়াইয়ের মধ্যে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। শুকনো মরিচটা কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর এখানে 2 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি আর 3টা ছোট এলাচ দিয়ে দিব। সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কালো জিরা, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মেথি, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মিষ্টি জিরা, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরা। এই মশলাগুলো চুলার আঁচ লোতে রেখে কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। যেহেতু মশলাটা আমাদের ভাজা হয়ে গিয়েছে, চুলা থেকে এখন আমি নামিয়ে নিব। এই কড়াইয়ের মধ্যে আমি 1 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি। আচারটা কিন্তু ভিনেগার দিয়ে বানাতে হবে। তারপর দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ চিনি। তারপর দিয়ে দিব জলপাইগুলো। চুলার আঁচটা একদম লোতে রেখে আমি কিছুক্ষণ এভাবে রেখে দিব। তাতে করে কি হবে, চিনিটা কিন্তু গলে যাবে। চুলার আঁচ লোতে করে 2 মিনিট অপেক্ষা করেছি। তারের মাঝে দেখুন চিনিগুলো কিন্তু গলে গিয়েছে। আরেকটা জিনিস খেয়াল করুন, জলপাইয়ের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এখন যেটা করব, একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এভাবেই রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ এভাবেই আমি জাল করে নিয়েছি। ঢাকনাটা উঠিয়ে নিব। চিনির পানি আর ভিনেগারে দেখুন কতটা শিরা ছেড়েছে। সব মিলে কিন্তু মোটামুটি অনেকটাই পানি ছেড়েছে। এখন এখানে দিয়ে দিব 2টা বড় সাইজের রসুন কুচি। তারপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারবেন। 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ সরিষা বাটা। হাতটা দিয়ে সবকিছু মিশিয়ে নিব। এখন কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকা যাবে না, এভাবে রেখে দিব। কারণ এখন যদি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিই তাহলে কিন্তু জলপাইগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে। এভাবে আরো কিছুক্ষণ জাল করে নিচ্ছি। আচারের মশলাটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এটা কিন্তু পুরোপুরি ভাবে ঠান্ডা হয়ে গিয়েছে আর যথেষ্ট পরিমাণে মচমচা হয়ে গিয়েছে। এখন চাইলে কিন্তু আপনারা পাটার মধ্যে পিষে নিতে পারেন। আমি এগুলোকে ব্লেন্ডারে গুঁড়া করে নিব। মশলাটাকে আমি গুঁড়া করে নিয়েছি। আর কেমন গুঁড়া করেছি আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন ঠিক এমন গুঁড়া করে নিলাম। একদম কিন্তু মিহি পাউডার হয় নাই। আরো কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। আর যে আচারের মশলাটাকে গুঁড়া করেছিলাম সেখান থেকে অর্ধেক পরিমাণ মশলা দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা রেখে দিলাম। আচারের যে শিরাটা এটা কিন্তু এখনো অনেকটা রয়ে গিয়েছে। এটাকে কিন্তু আমি আরো কিছুক্ষণ জাল করে শুকিয়ে নিব। তাহলে এই শিরাটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আরো কিছুক্ষণ পর আচারের যে শিরাটা সেটা কিন্তু দেখুন অনেকটাই কমে এসেছে আর জলপাইগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। বেশি নাড়াচাড়া করলে কি হবে, জলপাইগুলো কিন্তু ভেঙে যাবে। এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বিট লবণ। তারপর দিয়ে দিচ্ছি আচারের অর্ধেক পরিমাণ মশলা যে রেখে দিয়েছিলাম সেই মশলাটা। ওই যে বললাম আলতো করে এখন নেড়ে দিতে হবে। বেশি জোরে জোরে নাড়লে জলপাইগুলো ভেঙে যাবে। আর কেউ যদি নাড়তে ভয় পান তাহলে কি করবেন, কড়াইয়ের 2টা হাতলের মধ্যে ধরে এটাকে একটু ঝাঁকিয়ে দিলে কিন্তু হবে। আচারটাও কিন্তু মোটামুটি আমাদের হয়ে গিয়েছে। দেখুন যে আচারের যে শিরাটা সেটাও কমে এসেছে। আমি এই অবস্থায় আচারটাকে নামিয়ে নিব, কারণ যখন এই আচারটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু শিরাটা আরেকটু ভারী হয়ে যাবে। তো এখন চুলাটা বন্ধ করে আচারটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আচারটাকে পুরোপুরি ভাবে ঠান্ডা করে নিয়েছি। আর এই যে দেখুন ঠান্ডা হওয়ার পর শিরাটা কতটা ভারী হয়েছে। আচারটাকে আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। এই আচারটা আমার মনে হয় না আমি সংরক্ষণ করে রাখতে পারবো, কারণ আমার 2 মেয়ে অলরেডি বসে আছে আচার খাওয়ার জন্য। তো আশা করছি আচারের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।